আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি নতুন আরও একটি ভিডিও। যেহেতু বাসায় মেহমান আসবে, ইফতার, রাতের খাবার প্লাস খাবার শেষে একটা মিষ্টির আইটেম তো দেওয়া লাগে। তো সেই জন্য ভাবলাম যে অনেক দিন হয়ে গেছে যে গোলাপ জামুনটা বানানো হয় না। তো আজকে সেটাই করছি। তো ভাবলাম যে ছোট ছোট ক্লিপস দিয়ে আপনাদের সাথে শেয়ার করি। তো আমি ইফতার শেষে এই যে এরকম ছোট ছোট বল করে নিয়েছিলাম, করে তেলের মধ্যে খুব হালকা আঁচে আমি এই মিষ্টির বলগুলো ভেজে নিচ্ছিলাম। বলগুলো ভাজার সময় আমি তেমন একটা চামচ ব্যবহার করিনি, কড়াই ধরেই নেড়ে নেড়ে দিচ্ছিলাম, আর ওঠানোর সময় এই যে চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি। মিষ্টিগুলো ভেজে নিয়েছি। তারপরে মিষ্টির বলগুলো যখন একটু তাপ কমে আসবে, চিনির যে শিরাটা গরম অবস্থায় ওর মধ্যে আমি এই বলগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে দিচ্ছি যাতে সব পাশে মিষ্টির রসগুলো যায়। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে বেশ 1 থেকে 1.5 ঘন্টা মতো আমি এটা রেখে দিয়েছিলাম, যত সময় আসলে মানে ঝোলের মধ্যে ভিজিয়ে রাখা যায়। আর আতিক কয়েকদিন হয়ে গেছে যে বলছিল যে আমাদের দেশে যেটা হয় যে হালখাতার সময় নিমকি খাওয়ার যে ব্যাপারটা কথা হচ্ছিল আগের দিন হাঁটতে হাঁটতে আসার সময়। তো আমি বুঝতে পারছিলাম যে ওর খেতে ইচ্ছা করছে কিন্তু বলতে পারছে না, এরকম কিছু হয়তো বা। আর আমারও ইদানিং একদমই এনার্জি ওইভাবে থাকে না, কিছু করতে ইচ্ছা করে না, যেটা সহজ কথায় যেটা বলতে চাই। তো ভাবলাম যে ঠিক আছে, যেহেতু মিষ্টির বলগুলো ভাজার পরে তেলগুলো থাকবে, ওটা দিয়ে একটু কাজে লাগাই। তো আমি এক্সট্রা আর কোনো তেল না দিয়ে এই যে 2 কাপ ময়দা দিয়ে কালো জিরা আর লবণ দিয়ে এরকম শক্ত একটা ডো মতো করে 10-15 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এবার সেইগুলাই ছোট ছোট করে কেটে নিয়ে আমি খুবই ছোট ছোট সাইজ করেছি, সেটা দিয়ে আমি নিমকির একটা শেপ দিয়ে নিয়েছি। দিয়ে এভাবে আমি শুরুতে সবগুলো একে একে বেলে নিয়েছি। আর অবশ্যই রুটি মতো যখন করতে হবে সেটা পাতলা করে করতে হবে, আর যে যত তেলের মধ্যে দিয়ে করতে পারে তত ভালো। আমি যেহেতু মিষ্টির যেই বলগুলো ছিল ওইটার মধ্যে করছি, এই জন্য আমি শেপটা একটু চেষ্টা করেছি যে ছোট ছোট করে করার জন্য। তো আমি দেখাচ্ছি কিভাবে আমি কেমন করেছি সেটাই। এই যে এইভাবে করে নিয়েছি। এবার আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা অনেক গরম অবস্থাতে এগুলো ভাজতে দেওয়া যাবে না। যখন হালকা গরম হয়ে আসবে তেলটা, তখন এগুলো একে একে ছেড়ে দিতে হবে। আর আমার মনে হয় যে এগুলো 3-4টা করে দিয়ে দিয়ে ভেজে নিলেই হয়ে যায় খুবই মজার ক্রিসপি নিমকি।